ঠাকুরগাঁওয়ে স্কুল ফ্রিড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতন নামের একটি বিশেষায়িত বিদ্যালয়ে কাগজে কলমে ২২০ জন শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে মিলছে গড়ে মাত্র ১৮ জন। অথচ এই ১৮ জন শিক্ষার্থীর পাঠদানে শিক্ষক ও কর্মচারী রয়েছেন ৪৬ জন। অনিয়ম, জালিয়াতি এবং লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্যের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে। ঠাকুরগাঁও থেকে এটিএম শামসুজ্জাহার তথ্য ও ভিডিওচিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। ১৮ শিক্ষার্থীর পাঠশালায় ৪৬ জন শিক্ষক ও কর্মচারী। চরম এই গড়মিলের চিত্র ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়া আর্ট গ্যালারির মোড়ে অবস্থিত বিশেষায়িত স্কুল ফ্রিড মাতৃছায়া অটিস্টিক শিশু নিকেতনে। ২০১১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ২০১৫ সালে এমপিওভুক্ত হয়। সে সময় প্রধান শিক্ষক সহ ২৫ জন শিক্ষক কর্মচারী সরকারি বেতন ভাতার আওতায় আসেন। পরে মোট শিক্ষক কর্মচারীর সংখ্যা দাঁড়ায় ৪৬ জনে। কাগজ কলমে ২২০ জন শিক্ষার্থী দেখানো হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। গত ৩ মাসে গড়ে মাত্র ১৮ জন শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে। সব নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে ২০২৬ সালের ১২ই জুলাই নতুন করে আরও ১৭ জন শিক্ষক কর্মচারীকে বেতন ভাতা দেওয়ার অনুমতি দেয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। তাহমিনা মোল্লাকে টাকা দিছি, ওই যে রিড করার জন্য আরেকবার টাকা দিছি, এখন বেতন করার জন্য আরেকবার টাকা দিছি, আমি ট্রেনিং করার জন্য ১.৫ লাখ টাকা খরচ করছি। বলেন আনুমানিক কত গেছে? ১০ লাখ। ৩ জনে মিলে তার বাড়িতে বসে টাকা দিলাম ২ লাখ। ধাপে ধাপে স্কুলে আসি যাই, কোনো বেতন টেতন নাই। ঘুরতে ঘুরতে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তবে প্রধান শিক্ষকের দাবি, মব তৈরি করে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে নতুন করে ১৭ জনকে এমপিওভুক্ত করা হয়েছে। অন্যদিকে সাবেক সভাপতি ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করে জানান, কোন সচিবকে কত লাখ টাকা দিতে হয়েছে তারও হিসাব রয়েছে। আমি জানি না, আমি চিনি না এরকম শিক্ষক কর্মচারী আমার স্কুলে আসছে। স্কুল তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে যদি মনে হয় সরকারের যে দেওয়া যাবে তারা দিবে। যেহেতু নতুন প্রতিষ্ঠান করছি, আমার অনেক টাকা মিসইউজ হচ্ছে। যেমন একজন যুগ্ম সচিবকে আমি ১২,৩৫,০০০ টাকা দিচ্ছি, আর প্রতিবন্ধী ফাউন্ডেশনে কত টাকা দিচ্ছে এটা হেডমাস্টার খুব ভালো জানে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তরের অধীনে। আমরা এই তদন্ত রিপোর্টটা পরবর্তীতে তদন্ত করে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে এটা দিয়েছিলাম। তবে এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কোনো কথা না বললেও অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। যে অসঙ্গতিগুলো আমি অবজার্ভ করতেছি, যেহেতু এখানে সভাপতির সরাসরি কোনো কিছু করার এখতিয়ার নেই, এই বিষয়গুলো উল্লেখ করে আমি আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে লিখব পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য। দ্রুত তদন্ত সাপেক্ষে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি এবং অটিস্টিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার সুরক্ষায় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জাকিয়া আক্তার, চ্যানেল আই।